টানা ৪ দিন ধরে পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্বও বাড়ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়েছে। হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে সড়ক মহাসড়কে। এই আবহাওয়ার কারণে শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বেড়েছে ছিন্নমূল মানুষের কষ্ট। খেটে খাওয়া মানুষদের অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, পঞ্চগড়ে তো আজ তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা কি বলছেন, আরো কমতে পারে কবে থেকে? সাথে জানাবেন যে শ্রমজীবী মানুষের কি অবস্থা? সকাল ধন্যবাদ আপনাকে। সকাল ৬টার দিকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা হলো ৯.৩ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ৯টার দিকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বশেষ সেটা হলো ৯.১ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, যে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত ৫ দিন থেকেই কিন্তু টানা ৫ দিন থেকেই কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে এবং বলা চলে যে আসলে তাপমাত্রাটাও সর্বনিম্নে রেকর্ড করা হচ্ছে। তবে এই জেলায় বরাবরই প্রতি মাসের অর্থাৎ মাসের ৩০ দিনের মধ্যেই কিন্তু প্রায় ২০ দিনেই সর্বনিম্ন তাপমাত্রা এই পঞ্চগড়ে থাকে। তবে আরেকটি বিষয় হলো যে শীতে যে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, শীত বিষয় নিয়ে আমাদের সাথে যে বিষয়টি কথা বলেছেন যে তাপমাত্রাটা আরো ২-৪ দিন এরকম অব্যাহত থাকতে পারে। এরপরে তাপমাত্রাটা আরো কিছুটা বাড়তে পারবে, কারণ একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আবার তাপমাত্রাটা নিচের দিকে নামে আসবে। তবে গত ৫ দিন থেকে যে এই টানা শৈত্যপ্রবাহ পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে চলছে, সেই শৈত্যপ্রবাহের কারণে বিশেষ করে এই এলাকার যে একটা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, গরিব মানুষ রয়েছে, তারা খুব দুর্ভোগে পড়েছে। কারণ অলসতার কারণে সকালে তারা ঘুম থেকে উঠতে পারে না, কাজে যেতেও পারছেন না। তবে গত কয়েকদিন যদিও কুয়াশা ছিল, কুয়াশার পাশাপাশি আজকে কিছুটা কুয়াশা নেই, অর্থাৎ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশা থাকলো। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটা অনেকটা কেটে গেছে, রৌদ্র দেখা যাচ্ছে। তবে রৌদ্র দেখা মিললেও কিন্তু উত্তর থেকে বয়ে আসা যে হিমেল বাতাসের কারণে সাধারণত শীতটা মানুষের গায়ে একটু বেশি লাগছে। তবে শহরের তুলনায় আমরা লক্ষ্য করেছি, শহরের তুলনায় গ্রামের শীতের তীব্রতাটা অনেকটা বেশি। তবে এক্ষেত্রে আবহাওয়া অফিসের সাথে কথা বলছি। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় আমাদের বলেছেন যে সাময়িকভাবে হয়তো এই ২-৪ দিন আবহাওয়াটা এরকম থাকতে পারে, অর্থাৎ তাপমাত্রাটা এই যে এরকম অব্যাহত থাকবে, অর্থাৎ ৯ থেকে ১০-এর ঘরে থাকতে পারে। তবে পাশাপাশি এই ১ সপ্তাহ পরে কিন্তু আবার তাপমাত্রাটা কিছু বাড়বে, বাড়ার পরে আবার তাপমাত্রাটা কমে আসে, আবারও শৈত্যপ্রবাহের সম্মুখীন হতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছেন। আমরা এদিকে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক সাবেদ আলী আমাদের যেটা জানিয়েছেন যে শীতের মধ্যে যেই সাধারণত দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, সেই দরিদ্র জনগোষ্ঠী শীতার্ত মানুষের পাশে তিনি জেলা প্রশাসন রয়েছেন। যতটুকু সম্ভব হচ্ছে এবং যতটুকু শীতবস্ত্র আছে সেইটুকুই তারা বিতরণ করছেন। এই ক্ষেত্রেও বিশেষ করে ত্রাণ মন্ত্রণালয় বা দুর্যোগ মন্ত্রণালয় তারা আবেদন পাঠিয়েছেন যেন শীতবস্ত্র আরো পঞ্চগড় জেলায় পাঠানো হয়। এছাড়াও আরেকটি বিষয় লক্ষ্য করছেন যে বিশেষ করে ৭১-এর মাধ্যমে তিনি একটা আবেদন জানিয়েছেন যে জেলার যারা বিত্তবান ব্যক্তি রয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন, রাজনীতির সংগঠনের যে নেতারা রয়েছেন, তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন পঞ্চগড় জেলার শীতার্ত মানুষের পাশে এসে প্রতিবারের ন্যায় এবারে যেন শীতবস্ত্র বিতরণ করেন, এমন প্রত্যাশাও কিন্তু তিনি করেছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে হাসপাতালের গত কয়েকদিনে যেমন হাসপাতালে রোগীদের ভিড় ছিল, তবে ২-১ দিন থেকে ভিড় থাকলেও কিছুটা কমে গেছে। কারণ ওই একটি কারণে, সেটা হলো যে কুয়াশাটা কিছু কম এবং শীতের মাত্রাটা বেশি। রফিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে যুক্ত হয়ে শীতের তীব্রতা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।